वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। এখানে একটা পার্থক্য আছে দেখুন, যখন যখন অর্জুন যখন শুরুতে এত যুক্তি দেখালো, ভগবদ্গীতার প্রথমে যখন এত যুক্তি দেখালো, যুদ্ধ করবো না কারণ এদের প্রতি যদি আমার হৃদয়ে এদের প্রতি দ্রবীভূত হচ্ছে, পাপ হবে, বংশ নাশ হবে, কি করব বুঝতে পারছি না, এত রাজ্য সুভোগের আমার দরকার নেই, ওইখানে যখন অর্জুন এই সমস্ত যুক্তি দিচ্ছেন তখনও কিন্তু কৃষ্ণ কথা বলেছেন। তখন কৃষ্ণ কীরকমভাবে উত্তর দিলেন ভালো করে খেয়াল করেন, এই দুই জায়গার পার্থক্য। তখন কৃষ্ণ কি বলেছেন? প্রথমে উনি বলছেন কুতস্থা কস্মলমিদম, কোথা থেকে তোমার মাঝখানে এই ধরনের কসমল, এই ধরনের কলুষতা এসছে। তার একটু পরে গিয়ে আবার কৃষ্ণ কি বলছেন? প্রজ্ঞাবাদাংশ ভাষাসি, বড় বড় লেকচার দিচ্ছ, ভাষণটা খুব ভালো দিচ্ছ, কিন্তু যার জন্য শোক করা উচিত নয় তাই শোক করছে। কিন্তু ওইখানে তো অর্জুন ভালো ভালো যুক্তি দিয়েছিল, কিন্তু কৃষ্ণ ওইখানে কিন্তু সেগুলো গ্রহণ করলেন না, সঙ্গে সঙ্গে একদম। কিন্তু এইখানে কৃষ্ণ কেন তাকে, হ্যাঁ ঠিক, অর্জুন ঠিকই বলেছে, এই দুইয়ের মাঝখানে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যখন আমরা নিজেকে ওভার স্মার্ট, অতিরিক্ত বুদ্ধিমান মনে করব, গুরু বৈষ্ণবের উপরে অতিরিক্ত বুদ্ধিমান মনে করব, তখন গুরু বৈষ্ণবকে কখনো কখনো সাধুগুরু বৈষ্ণবের আমাদেরকে ওই জায়গাতেই কচুকাটা করতে হয়। যখন অত্যন্ত নিজে বেশি বুদ্ধিমান দেখাতে চাইছি তখন কৃষ্ণ চুপ করে আছেন, যতক্ষণ না পর্যন্ত অর্জুন ওনার বাচালতা বন্ধ করছেন ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ চুপ করে আছেন। অর্জুন থামবে, তারপরে আমি বলবো। আর থামার পরে প্রথম শ্লোকেই কি বলছেন? অসচ্চানন্দ শৌচস্তম প্রজ্ঞাবাদাংশ ভাষাসি, আরে যাদের শোক করা যে শোক করছ, হ্যাঁ কথা শুনছো, নানু শোচন্তি পণ্ডিতা, পণ্ডিতের মতো কথা বলছো কিন্তু পণ্ডিতের মতো আচরণ করছো না। মনে হতে পারে না যে বেচারা বেচারা অর্জুন কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, কোথায় কৃষ্ণ এসে একটু একটু মাথায় হাত বুলিয়ে দিবে, না ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি না। কৃষ্ণ যে না, লেকচার দিচ্ছ খুব বড় বড়, কিন্তু নিজের ব্যক্তিগত আচরণে তা করছো না। পণ্ডিত এরকম শোক করে না। তো ওইখানে অর্জুনের পরিস্থিতি ছিল যে অর্জুন নিজেকে যুক্তি দ্বারা ভগবানকে বোঝাতে চেয়েছেন যে দেখো আমি যা মনে করছি তা ঠিক। তো এইখানে কিছুটা অহংকারের, কিছুটা ঔদ্ধত্যের বা নিজেকে অতি বুদ্ধিমান মনে করার সামনে কে দাঁড়িয়ে রয়েছে? ধর্ম সংস্থাপক, তাকে ধর্ম জ্ঞান দান করছে অর্জুন। যিনি ধর্ম বানায় তাকে অর্জুন ধর্মের জ্ঞান দান করছে। তো এই অহংকারের কারণে বা এই ঔদ্ধত্যের কারণে ওইখানে তার দরকার ছিল তাকে এইভাবে শাসন করা। কিন্তু ওইখানেও কৃষ্ণ উত্তর দিলেন এইভাবে, কিন্তু এখন এরকম দিচ্ছেন না কেন? তাই কখনো কখনো এরকম হতে পারে ভক্তিমার্গে আমরা যখন আসি, শুরুতে আমরা অনেক বেশ ধমক বা শাসন, কড়া শাসন পেতে পারি, কারণ তখন আমরা মনে করি আমরা সমস্ত পুরনো বদ্ধমূল ধারণা নিয়ে আসি এবং মনে করি আমার ধারণাগুলো সব ঠিক আছে। তখন গুরু কৃষ্ণের কাছে আসলে তারা, বিশেষ করে সাধুরা বৈষ্ণবেরা, তারা কি করবেন? তারা আমাদেরকে প্রথমে শাসন করবেন, কড়া শাসন। কেউ যখন খুব কান্না করছে, খুব মানে যেমন অর্জুন যেটা করছেন, অত্যন্ত শোকগ্রস্ত, এমনই কান্না করছেন, সেখানে যদি কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কান্না এরকম কেঁদো না, থামবে না। কখনো কখনো সিম্প্যাথির জায়গায় অনেক কড়া শাসন লাগে কখনো কখনো। তো কৃষ্ণ যে কান্না করছে তখন সে কথা শুনছে না, কেউ কান্না করছে, কেউ তাকে ঠান্ডাভাবে বোঝাচ্ছে, শুনে তখন হেই সরি, যাদের একটু অসুবিধা হয়ে গেল, কৃষ্ণ এই থামো। তো অর্জুন শক্ত হয়ে গেছে, আরে কই আমাকে শাসন, কই আমাকে একটু আদর করবে বা আমাকে বুঝিয়ে বলবে না। কৃষ্ণ প্রথমে না, কারণ তুমি তোমার যেই কারণে নিজেকে ওভার স্মার্ট, নিজেকে অতি বুদ্ধিমান মনে করছো, ভুল। তো ওইখানে এই জন্য এইভাবে কৃষ্ণ উত্তর দিয়েছেন, কিন্তু এইখানে এরকমভাবে দিচ্ছেন না। যখন তিনি বলছেন যে কৃষ্ণ আমি জানি, কারণ এতক্ষণে চ্যাপ্টার 2 থেকে দ্বিতীয় অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত অর্জুনের তো অনেক পরিবর্তন হওয়া শুরু করেছে, তাই এখন অর্জুন আস্তে আস্তে কৃষ্ণের কথা শুনছেন। তা আমরা শুরুতে যখন গুরু বৈষ্ণবের কথা শুনি না, তারা আমাদেরকে প্রথমে কড়া শাসন করতে পারেন, কিন্তু আস্তে আস্তে যখন আমরা নিজেদেরকে ওনাদের শাসনের মধ্যে নিয়ে আসি, শুনতে প্রস্তুত, এখন প্রথমে আমি আবেগে কথা বলছিলাম, এখন আমি বিবেচনা করে কথা বলছি। এখন অর্জুন ভাবছেন যে কৃষ্ণ বলছেন যোগ অনুষ্ঠান করতে, কিন্তু আমার দ্বারা কীভাবে সময় তো কঠিন। তাই জন্য উনি এখন বলছেন
এখন উনি চিন্তা ভাবনা করে বলছেন যে এটা চঞ্চল, প্রমাথি, বলবান, দৃঢ়। তাই কৃষ্ণ এখন তারও ধরন বদলেছে, তারও শাসন করার ধরন বদলেছে। এখন আর ওইরকম শাসনের দরকার নেই, কেন এখন অর্জুন অনেকটা বুঝতে শুরু করেছেন।